নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে দেখুন আমার পদ্মপুকুর জলে পরিপূর্ণ, আর ছোট ছোট যেসব পাত্রে গাছ বসানো আছে সব কিন্তু জলে ভরে আছে। তো জলগুলো এইভাবে ফেলে দেওয়া উচিত। এদিকে দেখুন, সেই আমার আনারস গাছটা একটা তো খুব সুন্দর চারা হয়েছে, আর এই গাছটা নষ্টই হয়ে গেল। আর এদিকে দেখুন ছাদের অবস্থা, বৃষ্টিতে ছ্যাদলা জমে গেছে আর স্লিপও হচ্ছে। তো সেই জন্য এটা অল্প থাকতে থাকতেই কিন্তু পরিষ্কার করে নিতে হবে। বেশি হয়ে গেলে ছাদের উপরে আবার স্লিপ হয়ে যাবে, পড়ে যাওয়ার ভয় থাকবে। তার জন্য কিন্তু ঝাঁটা দিয়ে আর জল দিয়ে যতটা সম্ভব আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি। হাতের কাছে এখন আমার কাছে ঝাঁটা আর জল ছাড়া অন্য কিছু নেই এই ছাদলা পরিষ্কার করার জন্য। তো যতটা সম্ভব আমি ঝাঁটা দিয়ে চেপে চেপে আর জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। অল্প থাকতে থাকতে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু অনেক বেশি হয়ে গেলে যে কষ্টটা হয় আর অন্য রকম কিছু ব্যবস্থা নিতে হয়, তখন কিন্তু ঝাঁটা দিয়ে আর জল দিয়ে হয় না। তো এখন যতটা সম্ভব আমি করে নিই, পরে দেখব অন্য কিছু দিয়ে কি করা যায়। কন্টিনিউ বৃষ্টি হলে কিন্তু এই ছাদলাটা জমে, আর তা না হলে মাঝে মাঝে রৌদ্র হলে এতটা অসুবিধা হয় না। তো যাই হোক, বর্ষার সময় তো সেটা বললে হবে না, বৃষ্টি তো হবেই। তো আমি যতটা সম্ভব দেখুন ঝাঁটা দিয়ে পা দিয়েও কিন্তু একটু ডলে নিচ্ছি। ছাদ বাগান করতে গেলে যাই বলুন, প্রচুর কিন্তু কাজ আছে। বর্ষার সময় যেমন গাছে জল দিতে হয় না, একটা কাজ কম। আবার এই যে বর্ষার সময় যে বাড়তি এই ছাদটা পরিষ্কার করতে হচ্ছে, এটাও কিন্তু একটা বাড়তি কাজ আর গুরুত্বপূর্ণ কাজ। এটা করতেই হবে। এটা না করলে নিজেরও ক্ষতি, ছাদেরও ক্ষতি, তাই না বলুন বন্ধুরা? যাই হোক, মোটামুটি চলার মতো পরিষ্কার করে নিলাম। এবার ট্রে নিয়ে চলে এলাম সবজি তুলতে। দেখি আজকে ছাদ বাগান থেকে কত রকম সবজি পাই। আর ভেন্ডিগুলো না প্রচণ্ড বড় হয়ে গেছে, হাত দিয়ে তো ছেঁড়া যাচ্ছে না। তো একটা কাউচি দিয়ে এবার কেটে নেব। আর গাছগুলো যে এত বড় হয়েছে, ভেন্ডিগুলো পাড়তে গেলে সত্যিই যেন আমার অসুবিধা হচ্ছে। আর ভেন্ডি গাছের পাতায় একটু কাটা কাটা মতো লাগছে গায়ে। আর এই কাটা কাটা মতো গায়ে লাগলে না গাছ উল্কায়। এই ভেন্ডি গাছ কিন্তু আমি ছাদ বাগানে লাগাতে চাইনি। আমি বাজার থেকে যখন দানা কিনে এনেছিলাম তখন বলেছিলাম 12 পাতার ভেন্ডির দানা। তো 12 পাতা তো না, এটা তো বড় ভেন্ডির দানা দিয়েছে। আর গাছগুলো এত বড় হয়েছে, আর বেডে লাগিয়ে যেন বেশি অসুবিধা হচ্ছে। গাছগুলো যদি টবে নিচের দিকে থাকতো তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না। যেহেতু বেডটাও উঁচু, তার উপরে গাছ হয়েছে, গাছটাও উঁচু, খুব অসুবিধা। এদিকে দেখুন ভেন্ডি গাছ আবার একটা ঝড়ে ভেঙেও গেছে মাঝখান থেকে। তো এখান থেকে আমি কেটে দিলাম। এই যে ভেন্ডি গাছটা কেটে দিলাম, ওই গোড়ার থেকে কিন্তু আবার কষ বেরোবে, আবারও ওখান থেকে ভেন্ডি হবে ওই গাছটা থেকে। তো আমি ভাবছি আর কয়েকদিন পরে এই ভেন্ডির ফুল যতদিন হচ্ছে ঠিক আছে, তারপরে যখন আর ফুল হবে না তখন আমি এইরকম সব মাজার থেকে কেটে দেবো। দিলে গাছটাও আমার একটু ছোট হবে, তারপর সেখান থেকে ভেন্ডিও পাবো। তবে এখন তো সব ভেন্ডি গাছে ফুল জালি ভর্তি, এখন তো কাটতেও পাচ্ছি না। তো দেখা যাক ভেন্ডি গাছের জন্য আমার কতদিন অসুবিধা ভোগ করতে হয়। ওই দেখুন পেছন দিকে এখনও অনেক ভেন্ডি আছে, কিন্তু এক হাতে ফোন নিয়ে এক হাতে আমি ভেন্ডিগুলো পারতে পারছি না। তো ফোনটা রেখে কিন্তু আমি এই ভেন্ডিগুলো পেরে নিলাম। এবার নিয়ে নিচ্ছি শশা। দেখি কটা শশা পাই। এই দেখুন, এখানে একটা শশা পচে গেছে, তো এটা ফেলে দিলাম। একটা শশা পেলাম এই মাচানের থেকে, আর এই পাশের মাচা দিয়েছিলাম, এই মাচার থেকে দেখি কটা শশা পাই। এই একটা পেলাম, এই একটা পেলাম, দুটো। আর এখনও কিন্তু ছোট ছোট আছে, ওগুলো আর একটু বড় হবে, তো থাক ওগুলো। তুলে নিলাম এই 3টে শশা। এবার চলুন তুলে নেই বরবটি। দেখুন খুব সুন্দর কিন্তু বরবটিও হচ্ছে। বরবটিগুলো বেশ ভালো লম্বা লম্বা হয়েছে কিন্তু। আবার এদিককার পুরনো গাছে বরবটিগুলো আবার ছোট ছোট হয়েছে। বরবটির কয়েকটা গাছ নতুন আছে, আবার কয়েকটা গাছ পুরনোও আছে। পুরনো গাছগুলোর বরবটিগুলো ছোট ছোট হয়ে গেছে। তো পেয়ে গেলাম এতগুলো বরবটি। এবার ওই ভাঙা ভেন্ডি গাছটা মাটি তৈরি করার জন্য সেই বেডের মধ্যে দিয়ে দিলাম। এবার চলুন ছোট ছাদে। এই দেখুন ছোট ছাদে যে উচ্ছে গাছটা হয়েছিল, সেখান থেকে কিন্তু এখনও প্রচুর উচ্ছে পাচ্ছি আমি। তো আজকে দেখা যাক কতগুলো উচ্ছে পাই এখান থেকে। এই উচ্ছেটা অনেকটাই ছোট, এগুলো নেওয়া যাবে না। আর ফুটিগুলো দেখুন, ফুটিগুলো কিন্তু দারুণ বড় হচ্ছে। এই দেখুন এই ফুটিটা কত বড় হয়েছে, আর এগুলো আছে ছোট ছোট।
আর এখানে একটা ছোট্ট হয়ে ফেটে গেছে। তো যাই হোক, এই গাছ থেকে আজকে 2টো উচ্ছে পেলাম, আরও অনেক ছোট ছোট আছে, সেগুলো কয়েকদিন পরে তোলা যাবে। এবার তুলে নিচ্ছি লঙ্কা। আজকে আমি আমার যে কটা লঙ্কা লাগবে ঠিক তেমনই কটা তুলে নেব, খুব বেশি লঙ্কা নেব না। লঙ্কা কিন্তু টাটকা টাটকাই বেশি ভালো লাগে। আর এই ছোট ছাদেও কয়েকটা ভেন্ডি গাছ লাগিয়েছিলাম, সেখানেও কয়েকটা ভেন্ডি হচ্ছে। তো এই ভেন্ডিগুলোও তুলে নিলাম। এই ভেন্ডিগুলো তুলতে তুলতেই কিন্তু ভিডিওটা আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই ছাদ বাগানের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আজকের মতো এটুকুই। টাটা।